আমেন। আমি চাই যতজন ইউটিউব চ্যানেল আছে অনলি জিজাস অল সলিউশন চার্চকে অ্যাটেন্ড করুন। গহমি প্রার্থনা সভা যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করুন। আর যদি না বুঝতে পারেন আপনারা চেষ্টা করবেন আমাদের যে অনেক ছেলে বা লেডিস যে লিডারশিপ আছে তাদের সাথে দেখা করবেন, তারাও করে দিতে পারে। কিছু বপন করার জন্য যদি তুমি কোনো চাষ করছো, চাষ করতে গেলে তোমার কাছে বীজ দরকার আছে। আর বীজ দরকার আছে, বীজ যদি ঈশ্বরের রাজ্যে যদি কিছু রাজ্যের জন্য কাজ করতে চাও তার জন্য তোমার কাছে বীজ দরকার আছে। আর বীজ আছে ঈশ্বরের কাছ থেকে, বাক্য বীজ আছে। আর বাক্য শোনার সময় না কোনো বাইরে যাব না কথা বলবো, যেই জায়গায় আছি সেই জায়গায় শান্তিতে বসবো। ঈশ্বর আপনাকে বড় আশীর্বাদ করতে চলেছে। আর আপনি পাশের জনকে বলুন, আজকের বাক্য তোমার জীবনে 1000 গুণ ফল নিয়ে আসবে। বলো, আমার জীবনে আজকের বাক্য 1000 গুণ ফল নিয়ে আসবে। আমেন। বলবো, কোন শয়তান চুরি করতে পারবে না। আজ থেকে আমাকে আর একটা ধাপে এগোনোর জন্য ঈশ্বর সাহায্য করবে। আমেন। হালেলুয়া। বাইবেল খুলবো, মতি 4 অধ্যায় 17 পদ, মতি 5 অধ্যায়ের 14 পদ, যোহন 1:5 পদ, মতি 13:14 পদ। ব্যাকেটে মতির 13 পদ, মতির 5 অধ্যায় 13 পদ, মতির ব্যাকেটে 33 পদ। হালেলুয়া। জয় যিশু। আমি আবার বলছি, মতির 4 অধ্যায় 17 পদ, মতির 5 অধ্যায় 14 পদ, যোহনের 1:5 পদ, মতির 13:14 পদ, মতির 5:13 পদ, মতির 33 পদ। এটা ব্যাকেটে হবে শেষে। হালেলুয়া। আগে কতজন বলুন আপনারা নিজেকে শিষ্য ভাবেন? কতজন নিজেকে শিষ্য ভাবেন? হাত তুলবো। আপনারা নিজেকে শিষ্য যদি ভাবেন তাহলে ঈশ্বর আপনাকে বেঁচেছে। এই কজন শিষ্য? হালেলুয়া। যদি আপনারা হাত তুলছেন তার মানে ঈশ্বর আকাশ, পৃথিবী বা সূর্য বা আরো যত তারা নর নক্ষত্র আছে সব কিছুকে যে রচনা করেছেন সেই ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। আমেন। হালেলুয়া। মতির 4:17 পদ পড়ব। যিশুর কিছু শিষ্য নির্বাচন। হালেলুয়া। হালেলুয়া। কথা বলছে কে? মুখে হাত দেবো সকলে। জয় যিশু। ইম্পর্টেন্ট বাক্য আছে। জয় যিশু। মন দিয়ে শুনবে। যিশু খ্রিস্ট কিছু শিষ্যকে নির্বাচন করছেন, চুনছে। প্রভু তোমাকে মনোনীত করেছে শিষ্য হওয়ার জন্য। কতজন বুঝতে পারছে? আমেন। আমার সঙ্গে সঙ্গে আমেন। আমায় বলতে লাগবে না? আমেন বলবো। হালেলুয়া। বলো, আমাকে ঈশ্বর তার সন্তান আর শিষ্য বলে মনোনীত করেছে। আমার অভাব থাকবে না, আমার পরিবারে অশান্তি থাকবে না, আমার জীবনে কোনো শয়তানের কাজ থাকবে না। আমেন। আমি আর একটা কথা বলে দিতে চাই, যতজন অসুস্থ
যারা ভাবো রোগও ঈশ্বর দেয়, সুস্থতা ঈশ্বর করে, তারা রং আছো, ভুল আছো। রোগ একমাত্র শয়তান দেয়, রোগ একমাত্র শয়তান দেয়। ঈশ্বর ভালো ভালো জিনিস দেয়। হালেলুয়া। আর এই শয়তানকে মারতে গেলে আমরা অনেকজন বলি ঈশ্বরই মনে হয় শরীর খারাপ দিয়েছে, ঈশ্বরই মনে হয় ভালো করলো না। ভালো জিনিস একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে, আর রোগ সমস্যা যা কিছু আছে সব শয়তান দেয়। আর যদি প্রার্থনায় কামি আছো তো এই জিনিসগুলো কাজ করবে। কিন্তু শিষ্য বলছে, শিষ্য মানে বিজয় শিষ্য আছে, বিজয়ের সাথে দাঁড়াবো। ও শিষ্য আছে, ঈশ্বর প্রভুর কাছে আসতে গেলে আগে সে মিরাকেল করে না। আগে শিষ্যরা ভুল ছাড়ায় না। ঈশ্বর আগে শিষ্যকে মনোনীত করবে। শিষ্য যদি ঈশ্বরের পথে চলে, এই লিডাররা যদি পাস্টরের সঙ্গে চলে, তখন তার জীবনে পাস্টরকে যে আশীর্বাদ দিয়েছে তাদের জীবনে ছোট ছোট হয়ে কাজ হবে। আমেন, হালেলুয়া। তাই জন্য যিশু খ্রিস্ট আগে শিষ্য খুঁজছে। কি খুঁজছে? 100 কি খুঁজছে? গলা কমই আছে। হালেলুয়া। তুমি কে? আমি কে? পাশের ব্যক্তি কে? বাড়িতে যে আছে কে? বাড়িতে যে আছে সে শিষ্য। সে শিষ্য ঈশ্বরের নয়, শয়তানের। যে যিশুর সাথে নেই, বলছে আমি তো একবার যাব। কোন শয়তানের শিষ্য আছে, ও একবার আসবে, নোংরা ফেলবে। কি ফেলবে? নোংরা ফেলাবে। হালেলুয়া। যে তোমার পাশে বসে আছে, যে প্রার্থনা করে বৃহস্পতিবার রবিবার মণ্ডলীর সাথে দায়ে বায়ে সামনে পেছনে আছে, সে হচ্ছে শিষ্য। আমি একটা শিষ্য। সকলে আমি শিষ্য, আমি যিশু খ্রিস্টের শিষ্য, আমি তার সন্তান। আমার রোগ হতে পারে না, আমার অশান্তি হতে পারে না। যদি হচ্ছে তাহলে আমি শিষ্য নয়, আমি প্রার্থনা করি না। আমেন। কি শিখছি? আমাদের কি দরকার? কি দরকার? এখানে ভুল জেনেছে, ঘুমাচ্ছে না, তাহলে আপনি শিষ্য। এখানে আছে, খুব মনে আনন্দ লাগছে, গল্প করছে, আপনি শিষ্য। তারপরে আপনি আর একজনকে ঈশ্বরের বাক্য শোনা থেকে দূরে করছেন, তাহলে আপনি তার ঈশ্বর শিষ্য। আর যদি কেউ কথা বলছে তাকে চুপ করাচ্ছে, তাহলে তার শিষ্য। হালেলুয়া, হালেলুয়া। যিশু খ্রিস্ট 12টা শিষ্যকে রেডি করেছিল। কটা? 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 পৃথিবী কি করে দিয়েছে? কি করে দিয়েছে? আমরা 12 থেকে বেশি না কম? কিন্তু বেশি তো আছি, কিন্তু দুধটা এখনো ছাড়বো না, ঠিক না? প্রার্থনার সময় একদম ঘুমিয়ে একদম আলাপ করে যাবো। হালেলুয়া। খালি ঘন ঘন বাইরে যাব, তুমি মা সঠিক ব্যক্তি নাও। কষ্টকে ঈশ্বর দেখবে, তারপর ঈশ্বর আশীর্বাদ করবে। কষ্ট বলেছি, পরীক্ষা বলেছি, রোগ বলিনি। প্রভুর পরীক্ষা আলাদা আর রোগ আলাদা। প্রভু কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে না। যদি তোমার স্বামী ক্যান্সার, যদি তোমার স্বামীর কোনো কিছু হয়েছে, আজ নয়তো কাল ইয়ং বেলাতে অনেক জায়গায় প্রেম করেছে, নোংরামও করেছে, আজকে তার ফলটা ঘটছে। আমেন। যদি আপনি প্রভুতে আছেন
প্রভুর সন্তান হতে হবে। কার সন্তান? ঈশ্বর শিষ্য খুঁজছে। কেন করব? বলছে সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন, যিশু খ্রিস্ট এই বলে প্রচার করতে শুরু করলেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। কেন স্বর্গরাজ্য মানে এই পৃথিবীতে যত ব্যক্তি আছে মরার পর সবাই বলছে স্বর্গে যাচ্ছে। যিশুর লোক যারা যিশুর নয়, নেশা করছে, চুরি করছে, চামারি করছে, তারাও বলছে স্বর্গে যাচ্ছে। আমরা খ্রিস্টান, আমরা মুসলিম হয়ে গেছি, আমরা এখানে এসে চাঁদ বলিয়ে গেছে, 10টা হাত বেরিয়ে গেছে, 10টা পা বেরিয়ে গেছে, আমরাও খ্রিস্টান বলছি আমরাও স্বর্গে যাব। যে চুরি করছে সেও স্বর্গে যাবে, তো বিড়ি খাচ্ছে বলছে সেও স্বর্গে যাব। আর মরে যাবার পরে তো একদম খাতাতে লিখে দিচ্ছে স্বর্গীয়। স্বর্গ তাদের নয়, শাস্ত্র বলছে তোমরা মন ফেরাও, কারণ স্বর্গ রাজ্য কাছে এসে পড়েছে। এসে পড়েছে, তুমি চলে যাওনি, এসে পড়েছে। যদি স্বর্গ তোমার কাছে এসে পড়েছে, আপনার সামনে বিছানাতে ভালো একটা ড্রেস এসে পড়েছে, একটা ভালো খাবার এসে পড়েছে, আপনি কিন্তু এখনো পড়েননি, আপনি এখনো কিন্তু খাননি। তাহলে খেতে হবে, খাবার হলে খেতে হবে, গ্যাস হলে পড়তে হবে, স্বর্গ হলে যেতে হবে। হবে না? হবে না? এবার যেতে গেলে কি লাগবে? যেতে গেলে লাগবে মোদির 5:14 পদ। তোমরা জগতের আলো। বলছে এই শিষ্যরা, এরা তো যিশুর শিষ্য, এরা স্বর্গে যেতে চায়। এবার কি বলছে? পড়ব 14 পদ। বলছে তোমরা জগতের আলো। তোমরা জগতের আলো। হালেলুয়া। যিশু খ্রিস্ট নিজে আলো বলছে এখানে, মন দিয়ে শুনবো। শুনতে পাচ্ছি পেছনে? ঈশ্বরকে যোদ্ধাদেরকে মনে হবে। হালেলুয়া। যিশু খ্রিস্ট নিজে বলছে না আমি জগতের আলো, এখানে কি বলছে? তোমরা জগতের আলো। তোমরা জগতের আলো। তোমরা জগতের আলো। আমরা জগতের আমরা জগতের যিশু খ্রিস্ট নিজে বলছে না আমি জগতের আলো। কাকে আলো বলছে? শিষ্যকে বলছে আলো। শিষ্যকে বলছে আলো। কাকে বলছে? শিষ্যকে কি বলছে? কিন্তু যিশু খ্রিস্ট নিজেকে শিষ্যকে আলো হবার আগে নিজেকে আলো বলেছে। যোহনের 1:5 অধ্যায় পড়বো, খুব ইম্পর্টেন্ট বাক্য আছে, মন দিয়ে শুনবেন। এই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠলো, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। পড়ো। বলছে সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠলো। হালেলুয়া। 5 অধ্যায়ে কি লেখা আছে বুঝতে পারছি না, যোহনের 1 থেকে পড়ো। বলছে আদিতে বাক্য ছিলেন। বলছে আদিতে যে বাক্য আজকে শেয়ার হচ্ছে এটা ঈশ্বর ছিল। বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। বাক্য ঈশ্বরের কাছে ছিল। আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। সেই বাক্য ঈশ্বর ছিল। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল। তার মাধ্যমে সবকিছুই সৃষ্টি হয়েছে। সবকিছু তার দ্বারা সৃষ্টি হয়েছে। এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয়নি। সবকিছু তার সৃষ্টি আছে। তারপর তার মধ্যে জীবন ছিল। হ্যাঁ, তারপর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। কি নিয়ে এলো? জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। ঈশ্বর একজন জ্যোতি, আর জ্যোতি তোমাকে বলছে তুমি জ্যোতি। হালেলুয়া। কি বলছে ঈশ্বর? ঈশ্বর খুব জ্যোতি, খুব জ্যোতি হয়ে তোমাকে কি বলছে এখানে মতির 14-তে? মতির 14 পড়বো একজন, ঠিক আছে পড়ো। তোমরা জগতের আলো। একজন দাঁড়াবো দিকে, যে কোনো ব্যক্তি, পুরুষ হতে পারে, যে কোনো ব্যক্তি একজন দাঁড়াও, ঠিক আছে একজন বসো। এ হচ্ছে যিশুতে আসছে, ওই শিষ্য হচ্ছে এ এখানে আসছে। আগে তুমি কি খেতে? নেশা করতে? এখানে আসার আগে অনেকে নেশা
তুমি জ্যোতি। তুমি কে? তুমি জ্যোতি। এবার এখানে প্রার্থনা আসছে, এবারে বাড়িতে গেছে। এ কোথায় গেছে? এখানে কি হয়েছে? নেশা ছেড়ে দিয়েছে, খারাপ আলোচনা ছেড়ে দিয়েছে। আপনি এখানে এসে শুধু নেশা করেন না, না বাড়িতে গিয়েও আপনি ছেড়ে দিয়েছেন সবকিছু? বাড়িতেও ছেড়ে দিয়েছে। হালেলুয়া। বসে যাও, ঈশ্বর আমি জোরদার মতো হবে। বলছে জ্যোতি, বলছে আমি জ্যোতি নয়, তুমি জ্যোতি হয়ে গেছো। এবার তুমি আমার সঙ্গে আস্তে আস্তে তুমি কি হয়ে গেছো? জ্যোতি হয়ে গেছো। পূর্ব এখান থেকে এবার বলছে তোমরা হচ্ছে জগতের আলো। পাহাড়ের উপরে কোনো শহর বা কখনো লুকানো যায় না। হালেলুয়া। বুঝতে পারছি, আলো যদি পাহাড়ের উপরে জ্বলে লুকানো যাবে? আপনি গ্রামের মধ্যে একজন প্রভুকে জানেন, একজন, অনেক বড় পাহাড়, আর একটা তার ডগাতে লাইট জ্বলছে, লাল লাইট। দেখতে পাবে না? পাবে না? তোমরা যতজন ভাবো আমি গ্রামের মধ্যে একা প্রভুতে, একা এই ডিজে ছেড়ে দিতে হচ্ছে, মদ ছেড়ে দিতে হচ্ছে, আপনি অত বড় পাহাড়ের মধ্যে চোখ কিন্তু লাল লাইটের দিকে যাবে। লাইট কার দিকে যাবে? কার দিকে যাবে? হ্যাঁ, অনেক বড় পাহাড়। আমরা কি ভাবছি আমাদের গ্রামের মধ্যে অনেক লোক, কিন্তু চোখ, আমাকে একজন বলছিল আমার স্বামীকে মারতে গেছে। হালেলুয়া। আরে ওটা মারতে যায়নি, যে লাইটটা জ্বলে উঠেছে ও নিভাতে চাইছে শয়তান। ওইটা যদি জ্বলে থাকে ওনাকে অনেক কটা জ্বলি দিবে। হালেলুয়া। আর যদি তাদের পরিকল্পনায় পড়ে যাস তাহলে সে লাইট নিভে যাবে। হালেলুয়া। বলছে তুমি হচ্ছে সেই পাহাড়ের মধ্যে যদি কোনো লাইট জ্বলে থাকে, সেই লাইট, সেই জ্যোতি তুমি, ঈশ্বর তোমাকে বলেছে। এবার যদি তোমাকে জ্যোতি বলেছে, প্রভুতে এসেছো, তুমি এখন প্রভুতে এসে সব ছেড়ে দিয়েছিলে, সব ছেড়ে দিয়ে লাল হয়ে জ্বলছিলে। এবার আস্তে আস্তে পাপের দিকে, নোংরামোর দিকে প্রার্থনা কমিয়ে দিচ্ছ, প্রার্থনা থেকে সরে যাচ্ছ। তোমাকে লাল লাইটটা যখন জ্বলে উঠেছিল তখন চোখে লেগেছিল, আজকে এই মিনিস্ট্রিতে সেবা করছো বলে চকচক করছো, সরে যাবে, নিভে যাবে। এই মিনিস্ট্রিতে অনেকজন আগে এসেছে, তার নাম উল্লেখ করে নাই। আপনার থেকে পুরনো যখন এসেছিল আমি আমি আমি, কিন্তু আজ তার নামও নেই। কেন? সে লাইট একবার জ্বলে উঠেছিল, সে পাহাড়ের মধ্যে সে ঢাকা পড়ে গেছিল। কেন? তার মধ্যে অনন্ত জ্যোতি ছিল না। আপনি প্রভুতে এসেছে, আপনাকে শিষ্য করেছে, আপনার মধ্যে কিছু গুণ থাকা দরকার। তাহলে আপনি শিষ্য এখানে আছেন, খুব মনে আনন্দ লাগছে, গল্প করছেন, আপনি শিষ্য। তার মানে আপনি আর একজনকে ঈশ্বরের বাক্য শোনা থেকে দূরে করছেন, তাহলে আপনি কার? ঈশ্বরের শিষ্য। আর যদি কেউ কথা বলছে তাকে চুপ করাচ্ছে, তাহলে কার শিষ্য? হালেলুয়া, হালেলুয়া। ওইখানে উপরে দেখো 13 পদ। তোমরা পৃথিবীর লবণ। কি? তোমরা ঘুমাবো না, যত মহিমা করবো। তোমরা পৃথিবীর কি? লবণ। কি? কি আমরা? দাম নেই, এখানে পড়ে থাকে, ওখানে পড়ে থাকে। হ্যাঁ, হালেলুয়া। আর আপনি এক কড়াই সবজি বানাচ্ছেন, আর ওইটা নেই, এর দাম আছে না নেই? এই পৃথিবীর মধ্যে এক চিমটে আছে ওই কড়াইটা দিবার মতন, আর বলছি 20 লাখ টাকা লাগবে এইটুকু নিতে গেলে। দেবে না? দেবে না মানুষ? হ্যাঁ, তোমরা আজকে পড়ে আছো গ্রামে, যিশুর কোনো দাম নেই, কিন্তু কখন দাম আসবে? যখন যিশু আসবে তোমার লবণের দাম দিবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে তুমি যে যেখানে আছো ঈশ্বরের সাথে জুড়ে থাকো, আমি যখন আসবো তোমার সঠিক ইনাম, সঠিক কাজ আমি তোমাকে পড়াবো। হালেলুয়া। বলো আমি
পরিবারে কেউ অসুস্থ পড়ে আছে, কেউ অভাবে পড়ে আছে, কেউ সমস্যায় পড়ে আছে। আপনার দ্বারা জ্যোতি বাড়ছে না আপনার দ্বারা জ্যোতি কমছে? আমেন। আপনি কে? আপনি কে? আপনারা কে? জ্যোতি, শিষ্য। আর শিষ্য জ্যোতি হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে সে জ্যোতি হয়ে গেছে। আর সেই জ্যোতি ঈশ্বরের কাছে ছিল। আদিতে বচন ছিল, বচনই পরমেশ্বর, বচনই ঈশ্বর আছে। আর ঈশ্বর দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে। মানুষ গাছকে পূজা করছে, গাছের পেছনে ছুটছে। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে, তার মহিমা কেউ করে না, তার মহিমা কেউ করছে না, তার সেবার পেছনে ছুটছে। হালেলুয়া। আমি যদি এখানটা সেবা করতে লেগে যাচ্ছি, এটাকে যে কিনে নিয়ে এসছে, যে তৈরি করেছে, তার সেবা করছে না। আপনারা কেন অসুস্থ? কেন আপনারা অভাবী? কেন তোমার স্বামী মাতাল? কেন তোমার ছেলে কথা শোনে না? কেন না তোমার যে বাবা তোমাকে সৃষ্টি করেছো, তার সৃষ্টির কথা তুমি শোনো না, ও তোমার বাচ্চাও তোমার কথা শুনবে না। যেদিন থেকে ঈশ্বরের কথা শুনবে, সৎ পথে চলবে, তোমার বাচ্চারা যতই টেরা বাঁকা চলুক, সবাইকে সিধা করে দেবে ঈশ্বর। হালেলুয়া। সাক্ষী আছে সামনে, একটা কারেন্ট সাক্ষী আছে। এখানে একদিন শ্রীপুর থেকে কল্লা নিয়ে এসেছিল, তার টাইটেল কি? দুলাই, তাই না? দলুই। হালেলুয়া। প্রার্থনা করেছিল, আজ তার স্বামী প্রভুতে আছে, তার দুটো ছেলে ঈশ্বরের সেবা করছে, তার মা ঈশ্বরের পথে সঠিক চলেছিল বলে। যদি আপনি সঠিকভাবে চলেন, আপনার প্রার্থনা যদি সঠিক থাকে, আপনার দর্শন যদি ঠিক থাকে, হাজার লোক চাই বলুন, আপনাকে সেই দর্শনে পৌঁছাবে ঈশ্বর। হালেলুয়া। Praise the Lord। কিন্তু কিছু মানুষ মতির 13 পথ, কিছু মানুষ আছে, এদের এই অবস্থার মধ্য দিয়ে ভাববাদী যিশায়ের ভাববাণী পূর্ণ হয়েছে। বলে যাবে বা বলছে তোমরা শুনবে আর শুনবে কিন্তু বুঝবে না। আজকে কিছু দাসেরা আছে, নতুন বা পুরনো, বাক্য শুনে কিন্তু বুঝতে পারে না। প্রভুতে তো চলে এসেছে, রোগ তো সারাতে হবে, কিন্তু রোগ কোনটা দিয়ে আসছে সেটা বুঝতে পারছে না। আজকে কিছু দাসেরা আছে, তারা শুনবে কিন্তু বুঝতে পারবে না। পড়ো, বলছে তোমরা শুনবে আর শুনবে কিন্তু বুঝবে না। বলছে শুনবে শুনবে শুনবে, বাক্য শুনবে শুনবে শুনবে, আর যেই নেশা করতো, সেই নেশা, যেই চুগলি, সেই রাগ, সেই হিংসা, সেই ঝগড়া, সেই জিনিসগুলো তাদের মধ্যে থাকবে। কেননা মন্ডলীতে এসেও এখনো পরিবারে ঝগড়া, এখনো অশান্তি, এখনো বাড়িতে গিয়ে সেই জ্যোতিকে দেখাচ্ছে, শয়তানের জ্যোতিকে, ঈশ্বরের নয়। যে ঈশ্বরের জ্যোতি দেখাবে তার মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, ভালোবাসা থাকবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কষ্টর জন্যই চুনেছে তোমাকে, হাজার কষ্টর মধ্যে হাসিকে রাখবে, ঈশ্বর তোমাকে সত্যিকারে হাসি ফুটিয়ে দেবে। হালেলুয়া। বলছে শুনবে শুনবে কিন্তু বুঝবে না। তারপর তোমরা তাকিয়ে থাকবে হ্যাঁ, কিন্তু কিছুই দেখবে না। কিচ্ছু দেখতে পাবে না। এইসব লোকেদের অন্তর অসার। তাদের অসার করে দিয়েছে। যারা প্রভুতে এসেছে, এখনো মূর্তি পূজা, এখানে এসেছে এখনো মেলা তোলা, এখন এখানে এসেছে সব সময় উল্লাসের মধ্যে, জাগতিক উল্লাসকে ফলো করে, তাদের জীবনে অসার। তারা যতই প্রার্থনা করুক, যতই যা করুক, ঠিক টাইমে সেবা করার টাইমে আসবে, আর সেই টাইমে সেবা করতে পারবে না। কেননা তার মধ্যে সত্যিকারের জ্যোতি, যে জ্যোতি ঈশ্বর দিয়েছিল, সেই জ্যোতি ফলো করেনি। যারা জাগতিকের জ্যোতিতে, জাগতিকের মনোরঞ্জনের জিনিসের দিকে চেয়ে আছে, তাই জন্য জাগতিকের মতন বিচার করছে। আমাদের ঈশ্বর যে পৃথিবীর মধ্যে বাস করছি, এই পৃথিবীকে যে আলো দিচ্ছে সে হচ্ছে সূর্য। এই পৃথিবী 13 লাখ ঢুকে যাবে, তার মনে হয় বেশি, আমি ঠিক বলতে পারছি না, এটা সূর্যের মধ্যে ঢুকে যাবে। আর
ছেলে বদলাবে না। সে এত কিছু বানিয়েছে, তার সেবা করছো, এখনো ব্যথায় রোগের রিপোর্টে পড়ে আছো, তুমি তার মাপই জানো না। যেই দিন চলে যাবে আমার ঈশ্বর এত বড়, এত শক্তিশালী, সেই দিন তোমার সবকিছু রিপোর্ট বদলে দেবে ঈশ্বর, আপনার লাইফ বদলে দেবে। হালেলুয়া। অনেক বড় রোগ, 2 মিনিট প্রার্থনা, সিরিয়াল দেখছে 4 ঘন্টা, নোংরা কথা বলছে আরো 2 ঘন্টা, লোকের সাথে ঝগড়া করছে আর 2 ঘন্টা। প্রার্থনা থেকে আপনার জাগতিক সিস্টেম বড় হবে, তাহলে তোমার জীবনে সমস্যাও বড়ই হবে। আপনার জীবনে প্রার্থনা 8 ঘন্টা 12 ঘন্টা হবে, আপনার জীবনের কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। এটা যিশুর নামে 100% গ্যারান্টি দিয়েছে বাইবেল। যতজনের জীবনে সমস্যা আছে তাদের একটাই কারণ, তাদের প্রার্থনা লাইফ বৃথা আছে। তাদের প্রার্থনা লাইফ, লিডার হোক বিশ্বাসী হোক, প্রভুতে এসে রোগ আসুক, সমস্যা আসুক, যাই কিছু আসুক, একটাই প্রবলেম, তার জীবনে জাগতিক জিনিস বেড়ে উঠেছে আর ঈশ্বরের রাজ্য কমে এসেছে, তাহলে সমস্যা আছে তার জীবনে। সেই দিনই প্রার্থনা হাই হয়ে যাবে, 4 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা প্রার্থনা হয়ে যাবে, তার জীবনে কোনোদিন আর সমস্যা নেমে আসবে না। আমি শিখেছি, বাইবেল এটা আমাকে দিয়েছে। আমেন। হাজার পাহাড় আসুক না কেন, যদি প্রার্থনায় বলবান আছো, আসবে তোমার কাছে 3 কার মতো। হালেলুয়া। সব কিছুর রাস্তা আছে প্রার্থনায়, তাই জন্য প্রার্থনা করুন। কি করুন? কিন্তু আপনারা বাইবেল শুনছেন, প্রার্থনা করছেন, আর গিয়ে আপনি যেরকম আগে চলতেন একই চলছেন। আপনার দ্বারা যদি শিখবে 5টা মানুষ আসবে কি করে? আপনি 5টা মানুষকে রুখে রেখে দিয়েছেন ঈশ্বর রাজ্যে যেন না আসে। আপনারা রুখে রেখে দিয়েছেন, তুমি বাপ্তিস্ম নিও না, ঈশ্বর দেখা। অনেকজন বলছে বাপ্তিস্ম নেবো, বলছে না নিও না, নিলে আবার অন্য 4 জন বলছে বাপ্তিস্ম নিলে ভূতে ধরবে। আরে পরিত্রাণ পেয়ে গেলেই তো শয়তান তোর মধ্যে ছিল, বাপ্তিস্ম নিয়ে মানে সরে যাওয়া শয়তান। আর যে প্রভুর কাছ থেকে সরে যাবে, এই প্রথম দশা তোদের শেষ দশা ভয়ানক হয়ে দাঁড়াবে। যারা প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে এসে প্রভুর সাথে ঠকাবে, আমি শেষ দিনের কথা বলে দিচ্ছি, তোমার জীবন এমন হয়ে যাবে ঝাড় দিয়ে কুড়ানো যাবে না, ঝাড়ু মেরে কুড়াতে পারবে না। তুমি আশীর্বাদ নিয়ে যদি ঈশ্বরের সাথে বেঈমানি করেছো। আমেন। কিন্তু প্রভু উত্তম জিনিস দিতে পারে। আমেন। আমরা সকলে জ্যোতি আছি না?